হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে এখানে খুব ঝড় উঠেছে, বাতাস হচ্ছে, কারণ ঝড় এখানে ওঠেনি, মনে হয় উঠবে। সো আজকে আমি ক্রাফটম্যান খেলবো, আমাদের একটা সার্ভাইভাল সিরিজ স্টার্ট করবো। আমি কিছু আগে করে রাখছি, আমি কালকে এই ওয়ার্ল্ড ডাউনলোড করছি। তো স্টার্ট করি। সো আমি এখন কোথায় সেটা দেখাচ্ছি, আগে আমার মেন জায়গা দেখাই। সো এই ওয়ার্ল্ডে আমি অনেক কিছু করেছি। এই ওয়ার্ল্ডে আমি এই জায়গায় স্পন হয়েছে, ওই যে ওইদিকে ওই স্পোর্টসের মধ্যে। তো ওখানে একটা মাইনও ছিল, আর আমার কাছে অনেক জিনিস ছিল, সেগুলো আমি ফেলাই দিচ্ছি। সো গাইস, এখন আমি আমাদের বাসা দেখাবো। রেডি সেট স্টার্ট এন্ড গো। টাটার এই বাসা এখন নোংরা আপনাদের মনে হবে। আর এখানে একটা টাওয়ার বানাইছি যাতে দূর থেকে দেখা যায়, কিন্তু এই গেমে কারণে লাভ দেওয়া একটু কঠিন। লাভ দিয়ে বেশিক্ষণ লাফের ডিউরেশন থাকে না। তখনকার দিন ডিউরেশন থাকতেছিল না, এখন তাও লাভ হচ্ছে, তখন তো লাভ শুরু হচ্ছে জানো। সো গাইস, আমাদের পেটকে দেখাবো। এর আগে আমাদের বাসাটা দেখো। এখানে ঢুকে আমাদের খাট, ঢুকতে কেউ খাট রাখে না, আমি রাখছি। এখানে আমাদের চেস্ট, এখানে আমাদের ফার্নেস, এখানে আমাদের ক্রাফটিং টেবিল। এখন আমাদের পেট স্টার। টাটার হ্যালো, প্লিজ মাই ঘোড়া রাইড ওপেন। স্নিক করি। আমার আবার উঠা লাগবে, কত কষ্ট করে উঠলাম। ও মাই গড, দিস ইজ আওয়ার হাউস গাইস। এখান থেকে আমি উপরে উঠতে পারি। এখন উপরেও বাড়ি বানাবো, তার আগে আমার জন্য কয়েকটা টুল বানায়। আমি কতগুলো বানাইছিলাম, সেগুলো কেন জানি আমি মরে গেছি, সেই ফাঁকে সব ধ্বংস হয়ে গেছে। লেটস স্টার্ট আওয়ার জার্নি। আজকে থেকে আমাদের নতুন সার্ভাইভাল সিরিজ স্টার্ট হলো। আজকে পর্ব 1 পার্ট 1। এখন আমি মাইনিং করতে যাচ্ছি। হ্যালো আমার ভালো গাইস, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আজকে দেখতেছেন ভাইয়া নতুন সার্ভাইভাল পার্ট 1। তো অনেক মজা হবে, দেখতে থাকুন। মজা হবে, খেলা হবে, পালা হবে, খেলা হবে, কি হবে না হবে কে জানে, দেখা যাবে, সময় দেখা যাবে। সো গাইস, আমি এখন ওইখানে যাচ্ছি ভিডিও বানাতে। ও মাই গড, এখানে আমি একটা কয়লা পাইছি। এই কয়লাটা মাইন করি। এরা মাইন ক্রাফটের মতন এই গেমটা হয়ে গেছে কিছুটা, এখনো হয়নি এখানে। আচ্ছা, আমি এখন পর্যন্ত নেদারটা দেখিনি। নেদারে কি অবস্থা? নেদারে পরে আমি যাবো নেদার ওয়ার্ল্ডে। নেদার পোর্টাল বানানো লাগবে, তার জন্য অবসিডিয়ান লাগবে, অবসিডিয়ানের জন্য ডায়মন্ড পিকেক্স লাগবে, ফ্লিন্ট এন্ড স্টিল লাগবে, ফ্লিন্ট এন্ড স্টিলের জন্য গ্রেভেল লাগবে, আর আয়রন লাগবে। ফ্লিন্ট এন্ড স্টিল বানানো সহজ, কিন্তু অবসিডিয়ানের জন্য ডায়মন্ড পিকেক্স লাগবে। ডায়মন্ড পিকেক্স বানানোর জন্য আবার হচ্ছে যে কেভে যেতে হবে। সো গাইস, দেখতে পাচ্ছি আমি আগে কয়লাগুলো খুঁড়ে আনি। কয়লা যেখানেই পাবেন সেখানে অনেক পরিমাণে পাবেন, আমি খুঁড়ে আসি। সো গাইস, আমি অনেকগুলো কয়লা খুঁড়ছি। এখানে সব কয়লা শেষ। এখন এই কয়লাগুলো নিয়ে যাই। আমি একটা ফার্মিংও করবো গাইস। আমার কাছে একটা সিড আছে, এই যেখান থেকে কিছু উড কাটবো। কি আমি আগে উড কাটার জন্য স্টোন এক্সি বানাই দিই, তারা স্টোনও মাইন করে আসি গাইস, আর গ্র্যাভেলও মাইন করি। ফ্লিন্ট লাগবে না আমার, আসতেছি গাইস। গ্র্যাভেল পরে গাইস, আগে স্টোনটা করে ফেলি, তাহলে একটা শভেল বানাতে পারবো। তাহলে গ্র্যাভেল তারপরে কাটবো, তাহলে হবে 3টা 4টা 5টা 6টা 7টা। এই 4টা ব্লক ভাঙে গাইস, তাহলে আমার হয়ে যাবে। আমি আরও একটা ফার্নেস ভাবতেছি, তাহলে এই 4টাও ভাঙবি। সো গাছ, আমি বাসায় যাচ্ছি। দেখছেন, ভালোই উপকার হয়েছে। আমাদের বাসাটা এখান থেকে দেখা যাচ্ছে। বেশি নিচে নামে আসলাম, তো এই যে পিলারটা সব জায়গা থেকেই দেখা যাবে, কিন্তু এখনও সেরকম আরও উঁচু করতে চাই আমি। এখন তেমন উঁচু হয়নি। এখন জানি না ক্রসম্যানের কেমন হয়েছে। ক্রসম্যানের স্কাই লিমিট যাতে বাড়ে, তাহলে হতো। এটাও বানাই দেই, সবগুলো বানাই, এগুলো ঢুকায় রাখি গাইস।
আমি সিট নিজের কাছে রেখে দিই। না না না, এই ডার্ট ব্লকগুলো রেখে দিই, প্রয়োজন আসতে পারে ব্লকের। হ্যাঁ, নিজের ইনভেন্টরিটাও একটু খুলে নিই। সর্ট। সো এখন আমরা পুরোপুরি প্রস্তুত, প্রায় কিছুটা প্রস্তুত, পুরোপুরি না। আর এই জায়গাটা আমি দেখাতে চাচ্ছিলাম, এটা হচ্ছে যে আমাদের ফার্মিংয়ের জায়গা। এটা আগে লাগাই দিই। পানির মধ্যে করতে সে সুন্দর। আপনারা কেমন লাগছে আমার এই আইডিয়াটা? ভালো লাগলে লাইক দিবেন গাইস, একটা লাইক চাই। এই একটা ফার্মিংয়ের জন্য একটা লাইক চাই। আমার পেট ঘোরাকে কেমন লাগছে তার জন্য একটা লাইক দিবেন প্লিজ। তার জন্য তো একটা লাইক হয়ে যায়। সাবস্ক্রাইব না করেন এখান দিয়ে। গাইস ফার্মিং লাগাতে লাগাতে যে কখন সন্ধ্যা হয়ে গেল সেটাই খেয়াল করে নি গাইস। খাটে শুয়ে পড়ি, তাড়াতাড়ি খাটে শুয়ে পড়ি। গুড নাইট, গুড মর্নিং। হ্যাঁ, সকাল, নতুন সকাল। একটু ইয়াটা বাড়ায়নি। হ্যাঁ, এই জায়গাটা সমান করে রাখছি মাটিটা দিয়ে। এখন ভাবতেছি একটা ছাগলের ইয়াগুলোও করবো। তো সব শেষ, কিন্তু ওখানে পানি আছে, ওখানে আবার নষ্ট হয়ে যাবে না। ঘাসও কাটবো, তার আগে গাছটা কাটা প্রয়োজন। এখানে আমি কয়েকটা গাছের সিড লাগাইছি, কারণ হচ্ছে যে এখানে গাছই পাওয়া যায় না, এই আশেপাশে গাছই নেই, অনেক দূরে দূরে আমার বাসা থেকে কয়েকটা গাছ কেটে আসতেছি। গাইস আমি 16টা উড পাইছি, আর ওখান থেকে যেগুলো প্ল্যাঙ্ক পাবো সেগুলো লাগাই দিব আবার। তো এখানে অনেকগুলো হলো। এখন আমি একটা চেস্ট বানাবো, দরজা বানাবো। আমার বাসায় এত বড় সুন্দর না, এই দরজাগুলো তো সুন্দর হয় না। আমি হচ্ছে যে উডেনের দরজা বানাবো। উডেনগুলো তো ভিতরে আছে গাইস, ভিতর থেকে উডেনগুলো নিয়ে নেই। এখন আমি উডেনের ডোর বানাবো। 3টার দরকার ছিল না, 3টা হয়ে গেছে, সমস্যা থাক, যেহেতু হয়েছে। আর কোথায়? আর এখানে একটা দিয়ে রাখি। আমার পেটের আস্থা বলে এটা। এই যে গাছ, এখন এই দুইটা হচ্ছে যে আর ছাদে লাগাবো। এখন আমার বাসাটা আপগ্রেড হচ্ছে। আর এখানে একটা লাগাই, আর এখানে একটা লাগাই। এর জন্য আস্থা বলটা একটু বড় করে দিই। এই চিপার মধ্যে কত দিন ধরে আছে। আমার বাড়িরও অংশ হবে এটা। আমি অনেক দিন ধরে খালি চিপার মধ্যে আছি। সো গাইস আমাদের ঘোড়ারও ছাদটা দিয়ে দিই। না বাবা, একটু বড় করা উচিত। অত কিপটা হচ্ছে কেন আমি গাইস? আমি এতই ছোট করার প্ল্যানিং করতেছি নাকি? সো গাইস আমাদের বাড়ি এখনো পুরোপুরি তৈরি হবে না, পরের পার্টে আমাদের বাড়িটা তৈরি করবো পুরোপুরি। সো গাইস রেডি সেডি স্টার্ট অ্যান্ড দেখাবো। রেডি সেডি স্টার্ট গো। টাডা। এখন
নোংরা লাগতেছে, আমি বুঝতেছি না আমি কেমনে বাড়ি তৈরি করব। আমি কি আমার বাড়ি পুরোটা ভেঙে ফেলবো নাকি নতুন করে তৈরি করার দরকার হতে পারে। সো বাই বাই, ঘোরা বলো বাই বাই, বাই বাই, ঘোরাও বললো বাই বাই, মুখ এরকম করলো দেখতে পারলেন। তো এই দেওয়ালটা কেটে নিই। আমি কিছু শাবাল দিয়ে হচ্ছে কিছু মাটিও কাটছি। সো গাইস আমাদের ভিডিও শেষের দিকে। সো গাইস আমরা পরের পার্টে এইসব বাড়িটাকে আরও সুন্দর করব এবং অনেক মাইনিং করতে যাচ্ছি। সো গাইস আজকের এই ভিডিওর জন্য বাই বাই।